এবার খেপেছে পাপন। কোটি কোটি টাকা দিয়ে বিদেশি এমন ফালতু কোচ আমাদের লাগবে না, একই বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টি-20 বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এর মাঝেই বোর্ড সভায় বসেছেন বিসিবি পরিচালকরা। নিয়মিত রুটিন অনুযায়ী এই সভা হলেও তাতে আলোচনায় বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্স। মঙ্গলবার 2 জুলাই বিকাল 3টায় বিসিবির হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয় এই সভা। কাগজে কলমে এবার টি-20 বিশ্বকাপের মূল পর্বে ইতিহাসের নিজেদের সবচেয়ে বেশি 3 ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে এই 3 জয়ের 2টি ছিল আইসিসির সহযোগী দেশ নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। সুপার 8-এ উঠে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। বড় 2 দল অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে বিন্দুমাত্র লড়াইও করতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল সমীকরণ থাকলেও সেই লক্ষ্য তাড়া করার সাহস দেখাতে পারেনি টাইগাররা। গুঞ্জন রয়েছে এই বোর্ড সভায় দেশসেরা কোচ সালাউদ্দিনকে নিয়েও আলোচনা করা হবে, কারণ প্রতি মাসে প্রায় $1.5 কোটি টাকা বেতন নেওয়া হাতুড়ি সিংয়ের উপরে খুশি নন বেশ কয়েকজন বোর্ড পরিচালক। তার অধীনে ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিদেশি কোচদের পিছনে এত কোটি কোটি টাকা খরচ করেও যখন সাফল্য আসছে না, তখন দেশি কোচদের নিয়ে চিন্তা করতে চায় বিসিবি। দেশপ্রেম এবং ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়ার দিকগুলো চিন্তা করে দেশি কোচদের নিয়ে পরিকল্পনা সাজাতে চায় ক্রিকেট বোর্ড, যেখানে সবার থেকে এগিয়ে খালেদ মাহমুদ সুজন এবং মোহাম্মদ সালাউদ্দিন। তবে জানা গেছে সুজন জাতীয় দলের কোচ হতে চান না, তাই বোর্ড সভায় তার নাম উঠলে তিনি সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়ার বিষয়টি উপস্থাপন করবেন। কারণ বাংলাদেশের প্রতিটা ক্রিকেটের সঙ্গে কাজ করেছেন সালাউদ্দিন। বর্তমানে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির হেড কোচের দায়িত্বে রয়েছেন তিনি। অফ ফর্মে থাকলে সাকিব তামিমরা সবসময় ছুটে যান এই সফল কোচের কাছে। তাই এমন একজন কোচ বাংলাদেশ দলের দায়িত্ব নিলে দেশের ক্রিকেটের জন্য ভালোই হবে। তবে শেষ পর্যন্ত বোর্ড সভায় কী সিদ্ধান্ত হয়েছে সেটি দেখার বিষয়। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।